হ্যালো এডিটর্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু alpshiki.com। সাথে আছে আমি জাসন। আজকের ক্লাসে মূলত আমরা পেন টুল নিয়ে আলোচনা করব। পেন টুল দিয়ে কি কাজ করতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে, এবং এটা আসলে এক্স্যাক্টলি কোন কোন কাজে আপনি ব্যবহার করলে আপনি ভালো আউটপুট পেতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সফটওয়্যার চলে যাই। তো সফটওয়্যারে এসে প্রথমে আপনি টুলস বার থেকে পেন টুল চুজ করবেন, অথবা কিবোর্ড থেকে পি প্রেস করবেন। সো পি প্রেস করলে পেন টুলে চলে যাবেন। সো পেন টুলটা নর্মালি যারা ফটোশপ ইলাস্ট্রেটরে এটা শিখেছেন তাদের জন্য তো এটা একদমই ইজি বিষয়, আর যারা শিখেননি তাদের জন্য হয়তোবা প্রথম প্রথম নতুন হয়তোবা একটু কষ্ট হতে পারে, বাট এখানে আহামরি আসলে ফটোশপ ইলাস্ট্রেটরের মতো যেই ধরনের ম্যাসিভ ওয়ার্ক হয় পেন টুল দিয়ে সেটা আসলে হবে না। তো নর্মালি পেন টুল পি ফর পেন, আপনি এটা নিয়ে আপনার প্রোগ্রাম প্যানেলে চলে আসবেন। সো প্রোগ্রাম প্যানেলে চলে আসে আপনি এখানে কাস্টম আপনি শেপ তৈরি করবেন। সো মাউস দিয়ে ক্লিক করলে আপনি এরকম ক্লিক করার পর দেখবেন দুইটা হ্যান্ডেল বের হচ্ছে। সো এই হ্যান্ডেলটা বের হবে ক্লিক করলে, আর যদি ক্লিক করে ছেড়ে দেন তাহলে আসলে হ্যান্ডেলটা বের হবে না। সো টোটালটাই নিজের উপরে ডিপেন্ড করে, আপনি এইভাবে ক্লিক করে হ্যান্ডেল বের করলেন। সো যেখানে যেতে চান কাস্টম শেপ তৈরি করার কাজে এই পেন টুলটা আপনি ব্যবহার করতে পারেন। সো যেখান থেকে শুরু করলেন সেখানে এসে শেষ হয়ে যাবে। এরপর আপনি নর্মালি এখান থেকে এই পয়েন্টগুলো ধরে ধরে মডিফাই করতে পারবেন। এটা নর্মাল আমাদের যে ইলাস্ট্রেটরে ফটোশপে ছিল সেই বিষয়টাই। আর এইখান থেকে হ্যান্ডেলগুলো যদি ইন্ডিভিজুয়াল চান তাহলে পরে এই যেভাবে টান দিয়ে এইভাবে ইন্ডিভিজুয়ালগুলো আপনি কাজ করতে পারবেন। তো এইখানে আসলে ফটোশপ ইলাস্ট্রেটরের মতো যেরকম ম্যাসিভ ব্যবহার হয় সেই ম্যাসিভ ব্যবহারটা হবে না। মূলত এখানে আপনি মাস্কিং এর ক্ষেত্রে বা টুকটাক কোনো শেপের ক্ষেত্রে আপনি পেন টুলটা ব্যবহার করতে হয়। সো এটাকে ডিলিট করে দিয়ে ধরুন আমি এখান থেকে এরকম একটা বৃত্ত তৈরি করে নিলাম। সাপোজ বৃত্তর মতো দেখতে, বৃত্ত না, এরকম একটা শেপ তৈরি করে নিলাম। এখন এই শেপের যাবতীয় যত কিছু আপনি চেঞ্জ করবেন। তো এটাকে সিলেক্ট করে আপনি ইফেক্ট কন্ট্রোল প্যানেলস যদি লক্ষ্য করেন তাহলে ইফেক্ট কন্ট্রোল প্যানেলসে আপনি এখানে দেখতে পাবেন ভেক্টর শেপ বা শেপ নামে কোনো একটা বিষয় চলে আসছে। তো ওইটার প্রপার্টিসের মধ্যে আপনি চলে গেলে দেখবেন এই শেপটার যাবতীয় যত প্রপার্টিস আছে, যেমন এটা হচ্ছে পাথ আছে, আপনি পাথ অ্যানিমেশন করতে পারেন। আপনি ফিল আছে, ফিলের কালার দিবেন, যা করবেন তাই এখানে আসলে মূলত এখন চলে আসবে। তারপর আপনার স্ট্রোক আছে, স্ট্রোকে ক্লিক করে দিলেই দেখবেন স্ট্রোক চলে আসবে। দেন স্ট্রোকের মানটা আপনি চাইলে বাড়িয়ে দিতে পারবেন। সো এরপরে কালারও চেঞ্জ করে নিতে পারবেন। সো কালার চলে আসবে। এরপর শ্যাডো আছে, আপনি চাইলে শ্যাডো দিতে পারবেন। এখন শ্যাডোটা কত দূরে যাবে এখান থেকে আপনি সেটা বলে দিতে পারবেন। শ্যাডোটা কতটা ব্লারি হবে সেটা বলে দিতে পারবেন। এগুলো সব এখান থেকে আপনি বলে দিতে পারবেন। এটা অপাসিটি কমিয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন। মানে যাবতীয় যত কিছু আছে সব কিছুই আপনি এই শেপের এখানে পাবেন। এরপর এই শেপটা দ্বারা কি আপনি মাস্কিং করতে চান মাস্কিং করতে পারবেন। তারপরে এই শেপে ট্রান্সফর্ম আছে, আপনি চাইলে পজিশন ডানে বামে, স্কেল ছোট বড়, তারপরে হচ্ছে এটা রোটেশন, এগুলো সব আপনি করতে পারবেন। টোটাল শেপের অপাসিটি, সো এই ধরনের সকল কাজ আপনি এখান থেকে করতে পারবেন। আর এর বাইরে আপনি যদি ইফেক্টস এইখান থেকে ওয়ার্ক স্পেসটা ইফেক্টসে ক্লিক করে নেন, ইফেক্টসে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করলে দেখবেন এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা বিষয় আছে। এখান থেকে এডিটে গেলেও আপনি এই শেপটাকে এখান থেকে এডিট করতে পারবেন। মানে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যেই ধরনের প্রপার্টিস আছে এখানেই সেই ধরনের প্রপার্টিস আপনি পাবেন। এটা হচ্ছে নর্মাল পেন টুলের শেপ তৈরি করার প্রসেস। এখানে আরও একবার বলে রাখি, সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে নর্মালি ইলাস্ট্রেটর ফটোশপে যেই ধরনের প্রপার্টি যে ধরনের কাজ চাচ্ছেন সেটা কিন্তু এখানে পারবেন না, এটা একটু মাথায় রাখতে হবে। এর বাইরে জিনিস হচ্ছে আপনি এইটাকে ফুটেজটাকে সিলেক্ট করে আপনি যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে যান, এখান থেকে দেখবেন অপাসিটি নামে একটা বিষয় আছে, এইখানে দেখবেন পেন টুল আছে। তো এই পেন টুলটা আসলে মাস্কিং এর কাজে ব্যবহার হয়। মাস্ক নিয়ে আমরা হচ্ছে ডিটেলস একটা পর্বে আলোচনা অবশ্যই করব, কিন্তু এইখানে আপনি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে এসে পেন টুল দিয়ে যদি কোনো কিছু তৈরি করেন তাহলে সেটা কিন্তু তৈরি করার সাথে সাথে এটা মাস্ক হয়ে যাবে। এটা আপনার মাথায় রাখতে হবে, কারণ ওখানেও পেন টুলের মতো দেখা যায়, এখানেও পেন টুলের মতো দেখা যায়, বাট এইখানের কাজটা হবে মাস্ক। আপনি এখানে যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু এটা মাস্ক আকার হবে। এখন এই ফুটেজটার সাথে সাথে আপনি চাইলে এটাকে মুভ করাইতে পারবেন। এখানে কি ফ্রেম আছে মাস্কের সেগুলো দিয়ে। তো সেই মাস্কের ক্লাস নিয়ে আমরা যখন বিস্তারিত আলোচনা করব সেটা তখন আপনাদেরকে আরো ডিটেলসে শেখানো হবে। তো এর বাইরে আপনি মাস্ক তো করবেনই, আমি জাস্ট সিম্পল একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখানে একটা ফুটেজ নিলাম, তার নিচে ধরুন আরেকটা ফুটেজ রাখছি। এখন একটু পরে ধরুন এই যে ছেলেটা যাচ্ছে, ছেলেটা যাওয়ার পর এই যে গাছটা বের হলো, এই গাছটার পরে ধরুন আপনি চাচ্ছেন নিচ থেকে ফুটেজটা বের হবে। সাপোজ এইখান থেকে
আপনার নিচের ফুটেজটা বের হবে। তো সেক্ষেত্রে আপনি এই যে যে ফুটেজটা আছে উপরে, এই ফুটেজটাকে আপনি পেন টুল দিয়ে মাস্ক করতে পারেন। এখান থেকে সাপোজ এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে একদম শুরু করে, যেখান থেকে শুরু করলাম সেখান থেকে শেষ করলাম। এরপর আপনি কি ফ্রেম বসিয়ে দেন হচ্ছে আপনি এই ফুটেজটার মাস্কটা যেটা আছে এটাকে সিলেক্ট করবেন, এক ফুটেজ সামনে আগাবেন আর এই মাস্কটাকে সামনে নিয়ে যাবেন। সাপোজ বাইরে দিয়ে দিলাম, নাও একটা ফার্স্ট প্রিভিউ দেখাচ্ছি। তো আমার যে ফুটেজটা ছিল আপনারা যদি একটু খেয়াল করেন, সো এই যে, সো এই গাছটা যাওয়ার পরে দেখবেন নিচ থেকে আর একটা বের হচ্ছে। সো আমরা কিন্তু এই ধরনের কাজ বা এই ধরনের এডিট আমরা হরহামেশা আমাদের যে মুভি আছে সেই মুভিগুলোতে কিন্তু আমরা দেখি, এরকম একটা ফুটেজ থেকে বের হয়ে মনে হচ্ছে ওই গাছটা থেকে আরেকটা বের হচ্ছে। সো এইটা খুব সহজে আপনি পেন টুল দিয়ে করতে পারেন। তারপর এর বাইরে আপনি যদি মিউজিকের কথা চিন্তা করেন, সো মিউজিকে দারুণ একটা কাজ করা যায় যেটাকে টাইম রিম্যাপিং বলা হয়। সো আমি মিউজিকের প্যানেলটা একটু বড় করছি। সো মিউজিকের প্যানেলটা একটু বড় করলাম। সো বড় করার সাথে সাথে আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই যে মিউজিকের মাঝখানে একটা দাগ চলে আসছে। সো এই যে দাগটা যেটা আছে এটা আমাদের সাউন্ড কম বেশি বা রিম্যাপিং এর কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তো পেন টুল নিলে আপনি খুব সহজে এখান থেকে রিম্যাপিং করতে পারবেন। যেমন আমি মাঝখানে একটা ক্লিক করলাম, সো একটা পয়েন্ট বসে গেল। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা পয়েন্ট। সো মাঝখানে আপনি যেখানে ক্লিক করবেন পয়েন্ট বসে যাবে। এখন ওই পয়েন্টটাকে আপনি সিলেক্ট করে কিন্তু এই যে নিচে কম বেশি এভাবে করতে পারবেন। সো এভাবে করতে পারবেন, এটা টাইম রিম্যাপিং। দেন আপনি অল্টার ধরে সিলেক্ট করে আপনি এটাকে এই যে রাউন্ড করে নিতে পারবেন। জাস্ট অল্টার ধরে সিলেক্ট করে এটাকে রাউন্ড করে নিতে পারবেন। তো এখন যদি আমি আপনাদেরকে এখান থেকে প্লে করে শোনাই, এখানে এখানে সাউন্ড কম, আবার বাড়লো। এভাবে যদি আমি এইখান থেকে একটু ক্লিক করে এইখানে আসি, ঠিক মাঝখান থেকে আমি যদি একটু নিচে নামিয়ে দিই, এভাবে আপনি পয়েন্ট দিয়ে নামিয়ে নিতে পারেন যেখানে আপনি চান সেখানে। সাপোজ দেখেন এখানে সাউন্ড কিন্তু একদমই কমে গেল, এরপর আবার আস্তে আস্তে বাড়বে। সো এরকম বেশ কিছু কাজ আছে যেগুলো পেন টুল দিয়ে আপনি এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে খুব সহজে আপনি করতে পারবেন। সো কিছুটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। তারপর কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।